আচ্ছা, আজকের তোমাদের লেকচার হচ্ছে এক্সপেরিমেন্ট হচ্ছে 4, যতটুকু আমার মনে আছে 3টা হয়েছে এর আগে। তো তোমাদের ক্লাস শুরু করার আগে একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হচ্ছে 10 তারিখ থেকে, 10 জানুয়ারি থেকে শুরু। এই জি স্যার। নোটটা তো মনে হয় সবাই পাইছো। জি স্যার, পাইছি দশ স্যার। 10 জানুয়ারি হচ্ছে রবিবার। আর আহ, তোমাদের তোমাদের ক্লাস পাবো 4টা, সরি 5টা টোটাল। আজকে নিয়ে 5টা, 7, 14, 21, 28 এবং 4 জানুয়ারি। তো 4 জানুয়ারি তোমাদের ল্যাব পরীক্ষা, 10 তারিখ তোমাদের ফাইনাল থিওরি পরীক্ষা, আর 4 তারিখ ল্যাব ফাইনাল পরীক্ষা। এবং এটা কিভাবে নিব, কি হবে না হবে, এটা লাস্টের ক্লাসে মানে 28 ডিসেম্বরে যে ক্লাস হবে ওই দিন বলবো। আচ্ছা স্যার। ওকে, আজকে তাহলে এখন আমরা থিওরি ক্লাসে আসি, সরি থিওরি না, ল্যাব ক্লাসে আসি। এই ল্যাব ক্লাস অ্যাকচুয়ালি এইখানে অনেক কিছুই ল্যাপটপ না থাকলে তোমাদের জন্য এটা বোঝা ডিফিকাল্ট। তারপর যে কারণে এটা বলতে গেলে কাইন্ড অফ যাদের জন্য ল্যাপটপ আছে তারা খুব ইজি ভাবে এটা পারবে। আর যাদের নাই, তারা একটু জাস্ট এই থিওরি ভিডিও লেকচারটা যদি একটু ভালো করে দেখে তাহলে এটা প্র্যাকটিস করতে পারবে, তাহলেই এনাফ। কারণ সেভাবেই পরীক্ষা নেওয়া হবে। তো প্রথম অংশটা হচ্ছে আমাদের একটা আজকে যে এক্সপেরিমেন্ট 3 বলতেছি, ক্লাস 4 বাট এক্সপেরিমেন্ট 3। এর কারণ হচ্ছে এর আগে একটা ক্লাস রিপিট করতে হয়েছে। তো আম, তো আজকের যে লেকচার প্রোগ্রামটা, এক্সপেরিমেন্টটা হচ্ছে, সেটা হচ্ছে হাউ টু ইউজ দ্য ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসর ডাটা শিট। আচ্ছা, আমি আগে ডাটা শিটটা ওপেন করি, তারপর হয়তো তোমাদের দেখাতে বুঝতে ইজি হবে। এই ডাটা শিটটা আমি আজকে দিয়ে দিব তোমাদের গ্রুপে। সেই গ্রুপ এই 30 পেজের একটা, 31 পেজ না 30 পেজের একটা শিট আছে, এই ইন্টেল ডাটা শিট। এখানে ডিটেল অনেক কিছু আছে, যে কোন পিনের কাজ কি, তারপর আরো অনেক কথাবার্তা আছে। এত কিছু আমরা পড়বো না বা দেখবো না, এগুলো তোমাদের যদি কখনো প্রয়োজন মনে হয় দেখবা। আমরা মেইনলি দেখবো শেষ দিকের 5টা পেজ। স্যার, এই শীট থেকে কি ভাইভাতে অথবা রিটেনে আসতে পারে? হ্যাঁ, দুটাতেই থাকবে, ভাইবা রিটেন দুটাতেই। এই এই শিট থেকে কোয়েশ্চেন থাকবে। 8086 26 নম্বর পেজ থেকে 30 নম্বর পেজ পর্যন্ত আমরা জাস্ট এটা দেখবো। তো এটা সংক্ষেপে ছোট আকারে এখন আপাতত দেখাচ্ছি এরকম, এখানে কি আছে। এটা পরে ডাউনলোড করে তোমরা দেখবা যে এই জায়গায় কি আছে এবং কিভাবে স্টাডি করতে হবে। তো 26 নম্বর পেজে আমরা আসি শুরু দিকে। তো এইখানে এই একটা বিষয় খেয়াল করো, আহ, এই পিডিএফ তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, এই ইসে এখানে মেইনলি দেখো ইনস্ট্রাকশন সেট সামারি বলা হচ্ছে টেবিলের নাম, যেখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, আমরা এই পর্যন্ত যে ইনস্ট্রাকশন গুলো দেখছি সেটা যদি একটু জাস্ট রিভাইজ করে আসি, যদি যে কি কি ইনস্ট্রাকশন আমরা দেখছি। যেমন এখানে আমরা দেখছি মুভ, তারপর মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইয়ের সাথে কি কি ছিল, যোগ বিয়োগ গুণ ভাগ, অ্যাড, সাব, মাল্টিপ্লাই, ডিভাইড, এগুলো দেখছি। তারপর এখানে আর তেমন কিছু নাই। তারপর আমরা আরো দেখছি দুইটা, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এই ডিক্রিমেন্ট আর এদিকে উপরে ইনক্রিমেন্ট, এই 8টা আমরা দেখছি, মুভ আর হল্ট। আরো আরো কিছু আছে, সেগুলো আমরা আহ, পারলে আজকে অথবা নেক্সট ক্লাসে দেখবো। স্যার, হল্ট দিয়ে কি বোঝানো হয়? HLT? এইচএলটি মানে হচ্ছে প্রোগ্রাম স্টপ।
যে প্রোগ্রাম এখানে প্রোগ্রামে এই জায়গায় প্রোগ্রাম থেমে যেতে হবে, এরপর আর কোনো কাজ নেই। আর জাস্ট MULBX স্যার? MUL BX মানে হচ্ছে মাল্টিপ্লাই BX। মাল্টিপ্লাই BX। MUL মানে হচ্ছে মাল্টিপ্লাই, আর BX মানে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যে যদি আমি এই কথাটা লিখি তাহলে এই মিনিংটা দাঁড়াবে যে এক্স রেজিস্টারকে বিএক্স রেজিস্টার দ্বারা গুণ করব, মানে অ্যাকচুয়ালি রেজিস্টারকে তো আর গুণ করা যায় না, রেজিস্টারের ভ্যালুকে গুণ করা যায়। এক্স আর বিএক্স এর যে ভ্যালুটা আছে সেই দুটাকে গুণ করব, মানে এবি রেজিস্টার ফর এক্সাম্পল অথবা এবি ভ্যারিয়েবল, এবং গুণ করে সেটা আমরা এ রেজিস্টারে বা এক্স রেজিস্টারে রাখবো। এটা হচ্ছে মাল্টিপ্লাই এর কাজ। এবং এইগুলা ফুল ডিটেল আগের যে 3টা ভিডিও আছে ওই 3টা ভিডিওতে ফুল ডিটেল বলা আছে, ওগুলা যদি রিভাইজ করা হয় তাহলে তোমাদের জন্য ভালো হবে, কারণ ওখানে এই যে এইগুলা কাজ করতে মনে হয় বলছিলাম। আচ্ছা, তো এই এইখানে মুভ সম্পর্কে বা ডাটা ট্রান্সফারের যে প্রথম অংশটা হচ্ছে ডাটা ট্রান্সফার নিয়ে কাজ বসানো আছে। এই প্রথম এই ডাটা ট্রান্সফার এখানে যেটা লেখা, ডাটা ট্রান্সফার কি কিভাবে করা যায়, মুভ, পুশ, পপ, এক্সচেঞ্জ, এই ইত্যাদি আরো অনেকগুলো আছে। আর পোপ কি? POP? পিওপি হচ্ছে পপ। পপ মানে হলো যে এটাও এক ধরনের ডাটা ট্রান্সফার, কিন্তু এইটা আমরা স্পেসিফিক ভাবে তোমাদের জানা আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে স্ট্যাক। এই শব্দটা কি শুনছো কি? স্ট্যাক, স্ট্যাক মানে না স্যার, শুনি নাই স্যার। স্ট্যাক মানে হচ্ছে ধরো কোন একটা জায়গায় তোমার বাসায়ও হতে পারে যে তুমি একটার পর একটা একটার উপরে আরেকটা বই রাখছো, ধরো 10টা বই রাখছো, ঠিক আছে, সিরিয়ালি তুমি 10টা বই রাখছো তোমার সুবিধা মতো 10টা বই। এখন তুমি যদি আহ, ওই যে 10টা বই আছে ওই 10টা বই থেকে কোনো বই নিতে চাও, সব সময় তোমাকে উপর থেকে নিতে হবে, মাঝখান থেকে তুমি নিতে পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যাকের নিয়ম, সব সময় তোমাকে উপর থেকে নিতে হবে, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? তো যখন তুমি উপর থেকে একটা বই নিবা তখন তোমাকে ওটাকে বলা হবে পপ করলাম, ঠিক আছে? পপ, পপ ওয়ান এরকম করলে উপরের বইটা আমি নিলাম, আবার পপ করলে তার পরের বইটা আমি নিলাম, এবং বই নিয়ে নিলে কিন্তু ওখানে আর রাখা যাবে না, ওটা ওটা খালি হয়ে গেছে, ওইটা শেষ। 10টা বই থেকে 2টা বই আমি সরাইছি, ওখান থেকে জাস্ট এখন ওখানে জাস্ট 8টা বই এখন আছে। আর পুশ হচ্ছে তার বিপরীত কাজ, অর্থাৎ পুশ হচ্ছে বই রাখা। 10টা বই ছিল, ওখানে আমি আরো একটা বই রাখছি, 11 নম্বর, আবার আরেকটা পুশ, আরেকটা করলে আবার আরেকটা বই রাখছি, 12টা বই হলো। তো এইটা হচ্ছে ওই কাইন্ড অফ এক ধরনের মেমোরি, মেমোরি সরি ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন, যেখানে ওয়ান বাই ওয়ান রাখা হবে, একটা লেভেল একটা সিরিয়ালি রাখা থাকবে, এবং ওই সিরিয়াল থেকে যেটা সবার শেষে রাখা হয়েছে সেটাই সবার আগে আমি নিতে পারবো, ঠিক আছে? এটাকে আরেক নাম দেওয়া হয়েছে লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। আমি লিখে দেখাই তাহলে হয়তো ইজি হবে। এটাকে বলা হয় লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, অথবা এটাকে বলা হচ্ছে স্ট্যাক। এই জিনিসটাকে বলা হয় স্ট্যাক। এরকম আরো একটা আছে, যেহেতু এটা বলছি তাই সেকেন্ডটাও বলে দেই, সেটা হচ্ছে ফিফো। সেটার নাম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এবং এটার ইংলিশ নাম হচ্ছে কিউ। কিউ মানে হলো যে কিউ মানে এখানে কিন্তু আমি অনেক কিছু লিখছি কিন্তু এটার উচ্চারণ জাস্ট কিউ, এই এতটুকু লিখলেও যা, আবার এই পুরোটা লিখলেও তা, কিউ। কিউ মানে হচ্ছে কোন একটা লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, যে আগে লাইনে দাঁড়াবে সে আগে
বাসে উঠবে, ধরো বাসের একটা লাইন আছে, যে লাইন আগে দাঁড়াইছে সে সবার আগে বাসে উঠবে, যে তার পরে দাঁড়াইছে সে তার পরে উঠবে, সিরিয়ালি আসবে, যে আগে আসছে সে আগে পাবে। এটা হচ্ছে ফিফো। কিউ, আগে আসলে আগে পাবেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আর লিফো হচ্ছে স্ট্যাক। লিফো হচ্ছে স্ট্যাক, যে স্ট্যাকের নিয়ম হচ্ছে যে শেষে আসবে সে আগে পাবে, অথবা সে আগে চলে যাবে, আর যে সবার আগে আসছে সে সবার শেষে যাবে। এটা হচ্ছে স্ট্যাকের নিয়ম। তো এত ডিটেল আমাদের এখানে লাগবে না, এইগুলা তোমাদের কম্পিউটার সিস্টেমে ডাটা স্ট্রাকচার নামে একটা সাবজেক্ট আছে। তো ওই সাবজেক্ট তোমাদের ট্রিপলিতে পড়ানো হয় না, ওটা সিএসসি এর কোর্স। সিএসসি এর স্টুডেন্ট ওটা দেখে ওদের লাগে এইসব জিনিস। আচ্ছা, তো এখন এখানে মুভ, আমরা এই যে এখানে এতগুলো যে আছে এর মধ্যে জাস্ট আমরা দুইটা দেখবো, এক হচ্ছে মুভ আর সেকেন্ড হচ্ছে এক্সচেঞ্জ। আমি এক্সপ্লেন করব মুভটা, আর এক্সচেঞ্জটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে যে এটা কিভাবে হলো। যেমন মুভ, এখানে যদি আমি আসি তাহলে এখানে দেখবো মুভের এতগুলা ওয়ে আছে, 1 2 3 4 5 6 7টা ওয়ে আছে, অর্থাৎ 7টা উপায়ে আমি মুভ রিলেটেড কাজ করতে পারবো। এবং প্রত্যেকটার জন্য এখানে স্পেসিফিক কোড দেওয়া আছে, কোড স্টাইলও দেওয়া আছে, ডিফারেন্ট কোড আছে, প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট কোড এবং ডিফারেন্ট প্যাটার্ন বোথ। তো কারণ সব যদি একই হয় তাহলে তো বোঝা যাবে না যে কোনটা এখন হবে। এই 7টার জন্য 7টা ডিফারেন্ট কোডিং সিস্টেম এখানে করা আছে, এবং এটা কে করছে? এটা ইন্টেল করে রাখছে। ইন্টেল এটা ডিজাইন করে রাখছে যে ইন্টেল 8086 মাইক্রো প্রসেসরে এইরকম ভাবে কোডিং হবে। আহ, তো এইটা, এই জিনিসটাকে বলা হয় মেশিন কোড অথবা ইনস্ট্রাকশন কোড অথবা মেশিন কোড। তো আমরা এই আজকের লেকচারে বা আজকের ক্লাসে জানবো যে কিভাবে ইন্টেলের ইনস্ট্রাকশন কোড বা মেশিন কোড বের করতে হয়। ফর এক্সাম্পল, আমরা এখানে প্রথমটা যদি আমরা নর্মালি তিনটা নিয়ে কাজ করব, প্রথম তিনটা মুভের প্রথম তিনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। পরীক্ষায় এই তিনটা রিলেটেডই কোশ্চেন থাকবে, বাকিগুলো আসবে না, বলে দিলাম, ওপেনলি বলে দিলাম, সমস্যা নেই। যে এই তিনটা রিলেটেডই তোমাদের নিয়ে কাজ করতে হবে। তার মধ্যে একটা, প্রথমটা শুধু আমি দেখাচ্ছি, এই যে এখানে খেয়াল করে দেখো, এই জিনিসটাকে জাস্ট কপি করে আমি এখানে নিয়ে আসছি, এই যে রেজিস্টার টু মেমোরি, এটাকে এখানে আমি নিয়ে আসছি, এই যে শীটটা তোমাদেরকে অলরেডি দেওয়া আছে। তো এই শীটের বৈশিষ্ট্যটা কি? এই শীটের বৈশিষ্ট্য এখানে যদি আমরা দেখি, দেখো সেম কথাই কিন্তু লেখা, 100 DW mod রেজ RM, এই 010 DW mod রেজ RM। এবং এখানে যে বিষয়টা আছে সেটা এক্সপ্লেন করার আগে আরেকটা জিনিস বলা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো দুইটা ঘর আছে, এখানে প্রথমটায় দুইটা ঘর, তারপরেরটায় চারটা ঘর, তারপরটা তিনটা 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 দুইটা দুইটা, প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট কোড। এখানে খেয়াল করে দেখো, এখানে সেম কথা লেখা কিন্তু এই জায়গায় ডিফারেন্ট আছে, একটা 10 একটা 00। তো যে কারণে দুইটা সেম রেজাল্ট আসবে না, দুইটা ডিফারেন্ট রেজাল্ট আসবে। তো এইখানে এই প্রত্যেকটা যে ঘর আছে, প্রত্যেকটা ঘর হচ্ছে এই প্রত্যেকটা ঘরে 8টা বিট বসবে। 8 বিট মানে হচ্ছে 10 একটা কম্বিনেশন বসবে, যার সংখ্যা হবে টোটাল 8টা, মানে 8টা 10 একটা কম্বিনেশন বসবে। পরের ঘরেও 8টা 10 একটা কম্বিনেশন বসবে, 8 বিট বা 1 বাইট। তাহলে বোঝা গেল যে এই প্রথমটা হচ্ছে 2 বাইটের একটা ইনস্ট্রাকশন, তারপরেরটা হচ্ছে 3 বাইটের ইনস্ট্রাকশন, তার সরি 3 না 4 বাইটের ইনস্ট্রাকশন, তারপরেরটা হচ্ছে 3 বাইট, এটাও পরেরটা 3 বাইট, তারপরেরটা 3 বাইট, দেন 2 বাইট, দেন 2 বাইট। তো এইখানে প্রত্যেকটা ঘর হচ্ছে 1 বাইট, দুইটা ঘর থাকলে 2 বাইট মেমোরি,
2 বাইট মানে 16 বিট। তো প্রথমটা যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে 2 বাইটের ইনস্ট্রাকশন, যেখানে দুইটা 1 বাইটের দুইটা ইনফরমেশন আছে। প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এখন এটা বোঝার আগে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, মুভ এক্স কমা বিএক্স। কেন এটা নিলাম উপরে খেয়াল করে দেখো, উপরে কোনো এক জায়গায় এরকম একটা আছে, মুভ এক্স কমা বিএক্স। এখানে কি আছে? আচ্ছা, এটা দেখানো হয় নাই, কিন্তু ক্লাসে আলাদাভাবে আমি এটা কোন এক জায়গায় তোমাদের থিওরি ক্লাসেও হয়তো এটা পড়ানোর কথা, না পড়ায় থাকলেও সমস্যা নেই, একই বিষয়। এটা সংক্ষেপে যদি বলি, মুভ কিভাবে কাজ করে তোমাদের এটা আমি শিওর না এটা বলা হয়েছে কিনা। মুভ ইনস্ট্রাকশনস, এটার সিস্টেম কি? এটার সিস্টেম দুই ভাবে হতে পারে, মুভ এ এক্স কমা বি এক্স এরকম ভাবে হতে পারে, অথবা মুভ এ এক্স কমা ধরো 1 2 3 4 H হেক্সাডেসিমাল, এরকম একটা ভ্যালু এভাবে আমরা। স্যার এগুলো করাইতেছেন ম্যাডাম? আচ্ছা, এগুলো করানো হয়েছে, তাহলে তো বুঝবাই আশা করি। তো মুভ এক্স বিএক্স এরকম ভাবে, এবং মুভ দুই ভাবে পসিবল, একটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার, আরেকটা হচ্ছে রেজিস্টার টু ইমিডিয়েট ভ্যালু। তো এইটাকে বলা হয়, সেকেন্ডটাকে বলা হয় জাস্ট ইমিডিয়েট বলা হয়, আর প্রথমটাকে বলা হয় রেজিস্টার মোড। তো এইখানে এই জন্যই এখানে এরকম বলা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার। মেমোরি নিয়ে আমরা কোনো কাজ করব না, রেজিস্টার টু রেজিস্টার অথবা রেজিস্টার ফ্রম রেজিস্টার, এক রেজিস্টার থেকে আরেক রেজিস্টার। তো এই যে এখানে আমরা কি দেখতেছি, যে দুইটা রেজিস্টার আছে, মুভ এক্স কমা বিএক্স। এখন এটার কোড আমরা কিভাবে বের করব? আমরা প্রথম ক্লাসে এটাও দেখছিলাম, যে আমরা যদি একটু ব্যাক করি, এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে, যে এই চারটা রেজিস্টার এ এক্স বি এক্স সি এক্স ডিএক্স, এটাকে প্রত্যেকটাকে দুই ভাগে ভাগ করা যায়, এইচ এল বিএইচ বিএল সিএইচ সিএল ডিএইচ ডিএল। যখন আমরা এক্স হিসেবে ইউজ করব তখন 16 বিট পুরো রেজিস্টারটা ইউজ হবে, আর যখন আমরা এইচ অথবা এএল হিসেবে ইউজ করব তখন 8 বিট 8 বিট করে ইউজ হবে। তো এইগুলা হচ্ছে 8 বিট। এই বিএইচ নীল কালারের যেগুলা আমরা দেখতে পাচ্ছি, বা পেস্ট কালারের যেটা, আর এটা হচ্ছে, এটাও 8 বিট, আর হলুদ কালারের যেগুলো আছে সেটা হচ্ছে 16 বিটের। তো জি স্যার। এইটা জাস্ট একটু রিভাইজ করে দেওয়ার জন্য বলা। তো এইখানে আমরা যদি একটু দেখি, এই জায়গায় দেখবো এই 1010, এটা তো কোনো সমস্যাই নেই, এটা জাস্ট যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমরা জাস্ট এখানে বসাই দিচ্ছি, সেম ভ্যালু বসাইছি। কিন্তু এখানে আমাদেরকে যে ডি ডাব্লিউ, তারপর এখানে আরো মড রেজ আর এম, এইগুলার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? এটা ক্যালকুলেট করতে হলে এই যে ইন্টেলের যে ডাটা শিট আছে, 26 পেজ থেকে 30 পেজের মধ্যে 30 নম্বর পেজে, লাস্টের পেজে কিছু এরকম টেবিল দেওয়া আছে। এই টেবিল দেওয়া আছে এবং কিছু রুলস দেওয়া আছে, এই রুলস গুলা দেওয়া আছে। তো এই রুলস এর টেবিল সম্পর্কে আমি সংক্ষেপে অলরেডি এই জায়গায় বলছি। এই টেবিলটা আমি এখানে কপি করে নিয়ে আসছি, এবং এই টেবিলটা আমি এখানে এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে, যখন আমরা আহ, যখন আমরা এই যে এই ডি এবং ডাব্লিউ এই দুটার ভ্যালু বের করব, ঠিক আছে? তো প্রথমে আমরা আসবো ডির ভ্যালু। ডির ভ্যালুটা কি? ডির ভ্যালু হচ্ছে যে এখানে যদি আমরা এখন ধরো মুভ এ এক্স কমা বি এক্স এটা লিখলাম, এটা দুইটা মিনিং পসিবল। কিভাবে দুইটা মিনিং পসিবল? এটার মিনিং এরকমও হতে পারে, এক্স ইকুয়াল টু বি এক্স। আবার আরেকটা হতে পারে bx ইকুয়াল টু এক্স। ধরো আমি এটার এক্স দুটার পার্থক্য কি বলতে পারবা?
দুটো আদৌ আচ্ছা কি কোনো পার্থক্য আছে? একই, এটা তো দুইটাই স্যার 16 বিটের। হ্যাঁ 16 বিট হলো, কিন্তু দুটোর পার্থক্য কি? আদৌ কি পার্থক্য আছে নাকি দুটো সেম? এই বিষয়ে শিওর না স্যার কোনটা স্যার। ধরো প্রথম লাইনে আমি ax ইকুয়াল টু 10 হেক্সাডেসিমাল দিয়ে রাখছি, bx ইকুয়াল টু 5 হেক্সাডেসিমাল দিয়ে রাখছি, তাহলে এখন বলো যদি আমি আহ, এইটা ইউজ করি তাহলে কি হবে? আবার উম, just ধরো এটা প্রোগ্রাম এখানে শেষ, হ্যাঁ, এটা আরেকটা প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রামে আমি সেম কথাই লিখছি। এখন বলো যে দুইটার মধ্যে পার্থক্য কি? যে এইখানে এখানে কত আসবে আর এখানে কত আসবে, তাহলে পার্থক্যটা বুঝতে পারবা। এ- স্যার এক সমান সমান উপরটা স্যার এক সমান সমান তো স্যার 10h হইব। এখানে 10h হবে, এখানে x সমান 10h হবে সমান না তো স্যার? 10h তো দেওয়াই আছে, আমি বলতেছি এইখানে কি হবে, 3 নম্বর লাইনে কি হবে এখানে, আর এখানে 3 নম্বর লাইনে কি হবে? ফিফ- এটা যোগ করে বলতে হইব না স্যার? কেন যোগ কোথায় পেলা তুমি এখানে? 15h হইব স্যার না উপরে। কেন তুমি যোগ কোথায় পাইছো এই জায়গায়? এখানে কি অ্যাড বলে কোনো কথা লেখা আছে? না স্যার। তাহলে যোগ কেন হবে? এইখানে ax ইকুয়াল টু 10h, bx ইকুয়াল টু 5h আমি এটা সেট করে রাখছি। সেট করার পর কি করলাম, আমি 3 নম্বর লাইনে বলতেছি ax, bx, এটার মিনিং দুইটা হতে পারে, হয় এরকম ax ইকুয়াল টু bx অথবা হতে পারে bx ইকুয়াল টু ax, দুইটা কোনো মতেই এক জিনিস না। যদি আমি মুভ ax, bx, এখানে দেখতে সেম এখানেও সেম, কিন্তু এইখানে মিনিংটা ডিফারেন্ট করতেছি, এটা কি দাঁড়ায়? এটা কত আসলো স্যার আমি জানি না। হ্যাঁ, এটা কি আসবে, যে এইখানে যেটা বলা হচ্ছে ax, bx, সরি ax ইকুয়াল টু bx, এটার মিনিং হচ্ছে bx এর ভ্যালু ax এ রাখো, bx এর ভ্যালু কত, 5। ও স্যার, তো স্যার মনে পড়ছে স্যার, আমার তো স্যার এক্স এর স্যার, আমি বলতে স্যার এত মনে পড়ছে স্যার। এখানে স্যার এক্স এর মান হইব স্যার 5h, আর বি এক্স এর মান হইব 10h। কোন জায়গায়? উপরেরটা স্যার। এখানে কি হবে যেটা হাইলাইট করলাম? এখানে কোনটার মান বাই করবো স্যার? এক্স এর মান স্যার। এই যে তাহলে এখানে যে উপরের যে কোশ্চেন চিহ্ন, এখানে কি হবে? স্যার 5h হবে। আচ্ছা, এখানে 5h হবে, আর নিচের কোশ্চেন চিহ্ন এখানে কি হবে? 10h হবে স্যার। হ্যাঁ, এটাই। আমার স্যার এটা ম্যাডামে পড়াইছিল স্যার, আমার মনে পড়তেছিল না, এই জন্য হঠাৎ করে মনে পড়ছে। আচ্ছা, তো এইখানে দুইটাই কিন্তু একই কথা, তিনটাতেই কিন্তু সেম কথা লেখা, এই জায়গায় কিন্তু এখানেও যে যে কথা লেখা এখানেও কিন্তু সেম কথা লেখা, বাট দুইটার রেজাল্ট কিন্তু ডিফারেন্ট। তো স্যার এইটা কিভাবে পসিবল? এটার জন্য এই হচ্ছে যদি আমি ডি, ওখানে যেটা ছিল ওই স্মল ডি, এই জায়গায় একটু পরে দেখাচ্ছি, ওটার ভ্যালু যদি আমি 1 দেই তখন এই ভ্যালুটা আসবে, আর যদি আমি এখানে 0 দেই তখন এই ভ্যালুটা আসবে। ঠিক আছে, এটা কিভাবে, এই যে একটু যদি এখানে ব্যাক করি, এই যে এখানে যে ডি এর যে ভ্যালুটা আছে, এই ডি এর ভ্যালু আমি যদি এখানে 1 দেই তখন সে প্রথমটা এক্স ইকুয়াল টু বিএক্স, যেটা রেজাল্ট আসছে 5, ওইটা করবে। আর যদি আমি ডি এর মান 0 দেই তখন সে করবে বিএক্স ইকুয়াল টু এক্স, এবং তখন ওটার ভ্যালু আসবে 10। দুটো ডিফারেন্ট। তো এই ডি দিয়ে ডিসাইড হয় আমি কোনটা দিব, কোনটা দিতে চাই, যে উপরেরটা দিতে চাই নাকি নিচেরটা দিতে চাই। ঠিক আছে, নরমাল এখন এটা তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে যে তুমি ডি ইকুয়াল টু 1 দিতে চাও না ডি ইকুয়াল টু 0 দিতে চাও, এটা কি করবা তোমাদের ইচ্ছা। ওকে,
এরপর আসবো ডাব্লুর ভ্যালু কত। ডাব্লুর ভ্যালু বের করার জন্য একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলে দুইটা পার্ট আছে, আমাদের এই থার্ড পার্টটা দরকার নাই। সরি, তিনটা পার্ট আছে, তার মধ্যে থার্ড পার্টটা আমাদের দরকার নেই। প্রথম পার্টটা হচ্ছে যদি আমি এক্স বিএক্স সিএক্স ডিএক্স ইউজ করতে চাই, এখানে কিন্তু আমি এক্স বিএক্স ইউজ করছি এই জায়গায়। যদি আমি এক্স বিএক্স সিএক্স ডিএক্স ইউজ করতে চাই তখন আমাকে ডাব্লিউ ইকুয়াল টু 1 দিতে হবে। জি স্যার। যদি আমি এল বিএল সিএল ডিএল এইচ বিএচ সিএচ ডিএচ ইউজ করতে চাই তখন ডাব্লিউ ইকুয়াল টু 0 দিতে হবে। 0 দিতে হবে। এখানে যদি এল বিএল এগুলা যদি থাকে, আর বাকি যে অংশটা আছে এটা আমাদের দরকার নেই। এই এসপিবিপি ইএস ডিএস এগুলো আমাদের দরকার নেই। স্যার আমি স্যার ওই ডি ইকুয়াল টু 1 আর ডি ইকুয়াল টু 0 কিভাবে, ওইটা একটু কনফিউশন সাইডে কিভাবে আরেকবার বুঝাই আচ্ছা, দিবেন? আবার বলতেছি, আগে এটা শেষ করি। ডাব্লুটা বুঝছো? এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ডাব্লুটা এক্স বি এক্স সি এক্স থাকলে স্যার ডাব্লুর ক্ষেত্রে 1 হবে। হ্যাঁ যখন 16 বিটের ক্ষেত্রে করা হবে তখন 1 হবে ডাব্লিউ, আর যখন 8 বিটের নেওয়া হবে তখন ডাব্লিউ হবে 0। হ্যাঁ, তো এইখানে এই কারণে ডাব্লিউ ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে কারণ এটা 16 বিট এবং এক্স বিএক্স আছে। ডি ইকুয়াল টু, আমি আবার আসতেছি, ডি ইকুয়াল টু 1 কেন? এই যে এখানে আহ, এই যে এখানে যে যেটা দেওয়া আছে, এই উপরের অংশ যদি আমি চাই ax ইকুয়াল টু bx, x এই রেজাল্টটা থাকুক, তখন আমাকে d ইকুয়াল টু 1 দিতে হবে। যে উপরের যে ফরম্যাট এইটা যদি আমি চাই, আর নিচের ফরম্যাট যদি আমি চাই তখন d এর ভ্যালু 0 দিতে হবে। এবার কি স্যার বুঝা এখন গেছে? ক্লিয়ার স্যার, বুঝতে পারছি স্যার। এক্স এর ক্ষেত্রে স্যার ডি সমান সমান 1 আসবে, আর বি এক্স এর মান চাইলে ডি সমান সমান 0 আসবে স্যার। হ্যাঁ, আচ্ছা, এরপর আসবো। তাহলে এখন কি হলো, ডি আর ডাব্লিউর মান আমরা পেয়ে গেছি, ডি আর ডাব্লিউর মান যথাক্রমে 1 1। তো এই ওভারঅল কি আসবে? ওভারঅল এখানে এটা আমরা পর 8 বি আসবে, এটা পরে ডিসকাস করতেছি। এরপর আসবে মড রেজিস্টার আরএম। তো মড রেজিস্টার আরএম এটা যদি আমরা এখানে এই জায়গায় যদি আমি আসি, এই যে এই জায়গায়, তো এইখানে আমি আগে এই ছবিটা থেকে আসতেছি, এই পিকচার থেকে এই জায়গায় খেয়াল করে দেখো। এই জায়গায় এই যে এইখানে মডের ভ্যালু 11, মডের ভ্যালু 00, মডের ভ্যালু 01, এই তিনটার ভ্যালু দেওয়া আছে। আরো একটা পসিবল, সেটা হচ্ছে 10। তো আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে জাস্ট এইটা, মড ইকুয়াল টু 11। মড ইকুয়াল টু 11 মানে হচ্ছে যে আমরা রেজিস্টার টু রেজিস্টার নিয়ে কাজ করব। কিন্তু যদি আমি মোডের ভ্যালু, মোড বলতে অ্যাকচুয়ালি মোড বোঝানো হচ্ছে, মোড, MODE, MODE এর শর্ট ফর্ম মোড। কোন মোডে আমি কাজ করতেছি, যেমন ক্যালকুলেটরে, তোমার সাইন্টিফিক ক্যালকুলেটরে দেখবা বেজ মোড, কমপ্লেক্স মোড, সাইন্স মোড, জি স্যার আছে স্যার। সেরকম এখানেও এই চারটা মোড আছে। চারটা মোডের মধ্যে 11 মোড হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার মোড, আর বাকিগুলো হচ্ছে রেজিস্টার টু মেমোরি অথবা মেমোরি টু মেমোরি এই মোড। ওকে, এইগুলা। তো আমরা মেমোরি নিয়ে কোনো কাজ আপাতত করব না, কারণ হচ্ছে মেমোরি নিয়ে কাজ করতে হলে সেটা প্র্যাকটিক্যালি না দেখালে বোঝানো কঠিন। তো আমরা জাস্ট সিম্পল যেটা আছে, সিম্পলেস্ট, সেটা হচ্ছে রেজিস্টার টু রেজিস্টার। সেজন্য আমাদের সকল কাজে, সকল প্রোগ্রামে, আমি এটা তোমাদের সুবিধা করে দিচ্ছি, সেটা হচ্ছে সকল জায়গায় আমরা মোড ইকুয়াল টু 11 ইউজ করব। আমাদের 1000 অথবা 01 এই তিনটা মোড ইউজ করা হবে না, মানে এই ল্যাবে ইউজ করার দরকার নেই। অন্য কোনো সময় যদি তোমাদের লাগে তখন তোমরা নিজেরাই স্টাডি করে যে কোনটা দিব সেটা দেখে নিবা। তো এই ল্যাবের জন্য আমরা শুধুমাত্র 11 মোডটা নিয়ে কাজ করব, অর্থাৎ মোড ভ্যালু ইকুয়াল টু সব সময় 11, অলওয়েজ। আচ্ছা, তো এইখানে আরো একটা কথা বলে রাখছে, সেটা হচ্ছে যখন মোড ইকুয়াল টু 11 হবে তখন এই যে আরএম যে ভ্যালুটা, সেটাকে রেজিস্টার হিসেবে ট্রিট করবে। এখানে তো পরেরটা কিন্তু অলরেডি রেজিস্টার আছে,
এবং এখানে আরএম যেটা আছে অথবা আর অবলিগ এম, এটাকেও রেজিস্টার হিসেবে ট্রিট করবে। অর্থাৎ আর অবলিগ এম মানে হচ্ছে রেজিস্টার অর মেমোরি। তো মেমোরি আমরা যেহেতু ইউজ করব না, তো এটা রেজিস্টার হিসেবে হয়ে যাবে। এখন এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রেজিস্টার, এটা হচ্ছে সেকেন্ড রেজিস্টার। তো ফার্স্ট রেজিস্টার কোনটা? এএক্স। এএক্স এর কোড কত? 000। তো এই জন্য এখানে রেজিস্টার ইকুয়াল টু 000 বসানো হয়েছে। তারপর হচ্ছে এখানে সেকেন্ড রেজিস্টার, সেটা হচ্ছে বিএক্স। বিএক্স এর কোড কত? 011। তো এখানে 011 সেকেন্ড রেজিস্টার। বুঝা গেছে এতটুকু? জি স্যার, বুঝছি স্যার। তো এখন এক্স এর মান ক্ষেত্রে চাইলে স্যার ওই 000 হবে, আর যদি বি এক্স এর মান বের করার জন্য বলা হয় তাহলে 011 হবে। হ্যাঁ, তো এইখানে তোমাদের আরেকটু সহজ করে দিই। সেটা হচ্ছে মোডের ভ্যালু অলওয়েজ 11 দিবা, আর ডি এর ভ্যালু অলওয়েজ 1 দিবা। ডাব্লিউর ভ্যালু 0 1 দুটাই হতে পারে পরীক্ষায় কোশ্চেনের উপর বেস করে, কিন্তু ডি এর আচ্ছা ভ্যালু স্যার। অলওয়েজ 1 দিবা। ঠিক আছে? ডি এর ভ্যালু চেঞ্জ করার দরকার নেই, ডি এর ভ্যালু অলওয়েজ 1। আমরা সেরকম ভাবেই ল্যাব কোশ্চেন গুলা দেওয়া হবে, যেখানে ডি এর ভ্যালু অলওয়েজ 1 এবং মোডের ভ্যালু অলওয়েজ 1 1 হবে। তো এই দুইটা ভ্যালু তোমাদের কমন হয়ে ফিক্সড হয়ে গেছে কনস্ট্যান্টের মতো। ডাব্লিউর ভ্যালু চেঞ্জ হবে, আর ফার্স্ট রেজিস্টার সেকেন্ড রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হবে। ডাব্লিউ ইকুয়াল টু 1 হলে এই চারটা থেকে যেটা দরকার সেটা দিব, ডাব্লিউ ইকুয়াল টু 0 হলে এই 8টা থেকে যেটা দরকার সেটা দিব। এটা হচ্ছে প্রথম রেজিস্টার, এই প্রথম রেজিস্টার ডেস্টিনেশন রেজিস্টার, আর এটা হচ্ছে সোর্স রেজিস্টার বা সেকেন্ড রেজিস্টার, এই সেকেন্ড রেজিস্টার। সো এখন মুভ এক্স কমা বিএক্স, এটার ফুল ইনস্ট্রাকশন কোড হচ্ছে বাইনারিতে এটা। ঠিক আছে, 1 বাইট 2 বাইট। আমরা পরীক্ষার সময় বা তোমরা পরীক্ষার সময় এটাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করে তারপর দেখাবা। হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হলে কি করতে হবে? এই যে 1000 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে 8, তারপর এখানে 1011 এটা হচ্ছে বি, মানে দুইটা ভাগে ভাগ করে চারটা চারটা করে বিট করে নিব। এখানে তো 8টা বিট আছে, তো আমরা চারটা চারটা করে নিব। স্যার আপনি প্রশ্নটা কিভাবে দিবেন স্যার আমাদের? আমি প্রশ্নটা এভাবে দিতে পারি যে ধরো ধরো এখানে এই যে দুইটা লাইন আছে, এই তিনটা লাইন আছে বা আরো চারটা লাইন, এই চারটা লাইনের রেডিমেড কোড দেওয়া থাকবে। সেই রেডিমেড কোডের মেশিন কোডটা বের করতে হবে। বুঝা স্যার গেছে? আমরা তো খাতায় করবো স্যার, এটা কিভাবে বুঝবো স্যার রেডিমেড কোড কিভাবে আসবো স্যার? আমি তো কোশ্চেনে এটা তুলে দিব, তাই তো? তোমরা এটা খাতায় লিখবা, খাতায় লিখে তোমার ওটা ছবি তুলে আমাকে ইমেল করবা অথবা গ্রুপে দিবা। আপনি যে বুঝাইছেন স্যার তখন এরকম ভাবেই তো করতে হবে না স্যার? হ্যাঁ, এভাবেই সবগুলাই সেম নিয়ম, শুধু কোড ডিফারেন্ট, এক একটার কোড ডিফারেন্ট, কিন্তু সবগুলার সেম নিয়ম। এবং এইটা এই শীট তো তোমাদের আমি দিয়ে দিব, যে কারণে আমরা তোমরা এটা দেখে দেখে করতে পারবা। স্যার এখন কথা হয়েছে স্যার, এই যে ম্যাথ একটা প্রশ্ন করবেন স্যার, এই যে বাম পাশে স্যার মিনিং কোড দেওয়া আছে, লেভেল দেওয়া মিনিং কোড মুভ এ এক্স 5H, তারপরে MUL এক্স HLT। তো এই দুইটা তো স্যার বুঝাই না স্যার আমাদের আজকে, মূল এবং HLT। হ্যাঁ, সবগুলাই দেখাচ্ছি তো, আমি তো শেষ আচ্ছা স্যার। করিনি এখনো। আচ্ছা, তো এইরকম একটা তোমাদের ধরো এক্সাম্পল হিসেবে দিচ্ছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা যে এইটার যদি মেশিন কোড অথবা ইনস্ট্রাকশন কোড বের করতে বলা হয় তাহলে কিভাবে করবা, এটা বাসায় প্র্যাকটিস করবা আচ্ছা এই স্যার। এই শীটটা দেখে দেখে। যেমন এবং একই রকম ভাবে এবার যদি অ্যাড এ আসি, অ্যাড, এখানে সিমিলার ওয়েতে যদি এখানে একটু ব্যাক করি, মুভের ক্ষেত্রে এখানে এই যে এটা আমরা দেখাইছি সিমিলার ওয়েতে, আমরা এটাও করতে পারি, তবে এটা আমি মুভেরটা না দেখাই অ্যাডেরটা দেখাইছি, সেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এবং আরো একটা আছে ইমিডিয়েট টু রেজিস্টার। সো এই ইমিডিয়েট টু রেজিস্টার এটার মানে কি?
এটার মানে হচ্ছে যদি আমি ডাইরেক্ট কোনো ভ্যালু রেজিস্টারে পাঠিয়ে দিই, যেমন মুভ এক্স কমা 1 2 3 4 এরকম যদি থাকে, ঠিক আছে। এটা কি রকম হতে পারে একটু এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই, যে 3 নাম্বার ইমিডিয়েট টু রেজিস্টারটা যেটা, সেটা একটু খেয়াল করে দেখো। এই জায়গায় দুইটা উপায় হতে পারে, দুই রকম ভাবে কোয়েশ্চেন হতে পারে। সেই কোয়েশ্চেনটা কি হতে পারে, ধরো মুভ যদি বলি এম ও ভি এ এক্স কমা 1 2 3 4 এইচ, এটা এক জিনিস। এম ও ভি এ এল কমা 1 2 এইচ, দুটো কিন্তু একই রকম, স্যার কিন্তু এল দিলে তো স্যার 8 বিটের হয়ে যাবো স্যার, আর হ্যাঁ, এক্স এর ক্ষেত্রে তো স্যার 16 বিট। 16 এক্স এর ক্ষেত্রে 16 বিট। তো এখন জি স্যার। দুটাই কিন্তু, দুটার কোড কিন্তু একই টাইপের, কিভাবে বুঝবো কোনটা আমি করব? এটা প্রথমটা যদি দেখাই, প্রথমটা তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, তারপর দেখাই যে এইখানে এই যে এই সেম কোডটাই কিন্তু আমরা ইউজ করব, ইমিডিয়েট ভ্যালু আমরা ইউজ করব। ওকে, এই ইমিডিয়েট ভ্যালু ইউজ করে এই জায়গায় কি বলা হচ্ছে, ডাব্লুর ভ্যালু আমি একটু জুম ইন করি, বড় করলাম, এখানে খেয়াল করো যে এই ইমিডিয়েট টু রেজিস্টার, ঠিক আছে। ডাব্লুর ভ্যালু কি হবে, যখন আমি এক্স দিব তখন ডাব্লিউ ইকুয়াল টু 1, 16 বিট। যখন আমি এল নিয়ে কাজ করব তখন ডাব্লিউ ইকুয়াল টু 0, ঠিক তো। জি স্যার। একই রকম ভাবে যে রেজিস্টারটা আমি দিছি সেই রেজিস্টারের কোড তখন চলে আসবে। যেমন আমরা যদি এই কোডটা দেখি, এই যে কোড কই গেল, এই যে এখানে যখন ডাব্লিউ ইকুয়াল টু 1 তখন এক্স ইকুয়াল টু এত, যখন ডাব্লিউ ইকুয়াল টু 0 তখন এল ইকুয়াল টু 0 0। যাই হোক, ডাব্লিউ ভ্যালু তো ডিফারেন্ট, আমি এল না দিয়ে পরীক্ষার সময় বিএল দিতে পারি, এরকম থাকতে পারে কোড তখন ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, না এটা না তো। এরপর এখানে কি আসতেছে, এই যে খেয়াল করে দেখো, আমি একটু যদি একটু মার্কিং করে রাখি তাহলে বুঝতে ইজি হবে তোমাদের। হাইলাইট, এই যে এখন আমরা করব কি, যে এইখানে কিন্তু টোটাল কয় বিট আছে, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, ঠিক তো। 8 বিট 8 বিট 8 বিট। এখন যখন আমি ডাব্লুর ভ্যালু 1 দিছি তখন এখানে কিন্তু দুইটা ডাটা আসবে। প্রথম এইখানে আমি ডাটা কি দিছিলাম, আমি এখানে ডাটা দিচ্ছি 1 2 3 4 যখন এ এক্স, আর 1 2 দিচ্ছি যখন এ এল। তো এইখানে কি হবে, যখন ডাব্লিউ এর ভ্যালু 1 দিলাম অর্থাৎ এ এক্স রেজিস্টার নিয়ে কাজ করতেছি, সেই সময় সেই সময় ডাটা ইজ ইকুয়াল টু এইখানে হবে 34, শেষেরটা। আমি এখানে একটু লিখে দেখাই তাহলে হয়তো এই জায়গায়, এই জায়গায় হবে, এত বড় আসতেছে কেন, ও আচ্ছা আমি তো জুম ইন করে রাখছি এই জন্য। এই ডাটা যেটা আছে এই জায়গায় তখন কি আসবে, আমি উপরে লিখি ডাটা, যখন এই 16 বিট এক্স, তখন এই জায়গায় ডাটার এখানে আসবে 3 4, এই ডাটার পজিশনে লিখবো। আর যেহেতু, আচ্ছা একটু হোল্ড করো।
আচ্ছা, এরপরে এই জায়গায় কি হবে, এই জায়গায় হবে 1 2, এটা হচ্ছে নিয়ম যে শেষেরটা আগে বসবে আর ফার্স্টেরটা শেষে বসবে। এটা হচ্ছে যখন এক্স ভ্যালু আমি এক্স নিয়ে আমি যখন কাজ করতেছি, তো ডাব্লিউ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইকুয়াল টু ওই সময় হচ্ছে 1। যখন আমি ডাব্লিউ ইকুয়াল টু 0 অর্থাৎ এ এল নিয়ে কাজ করতেছি, তখন ডাব্লিউ ইকুয়াল টু 0 হবে এবং এখানে কি হবে, এই জায়গায় ডাটার ভ্যালু এখানে বসবে 12 আর এই ডাটা এখানে কিছুই থাকবে না, এটা কি খালি। খেয়াল করে দেখো এটা কি বোঝানো হচ্ছে, এটা বোঝানো হলো যখন এক্স থাকবে তখন তিনটাই দিতে হবে, মানে 16 বিট থাকলে তিনটাই দিতে হবে, কিন্তু যদি 8 বিটের হয় তখন দুইটা দিতে হবে, দুইটা ঘর, শেষের ঘরটা শুধু বাদ যাবে। এটা কি বোঝা গেছে? এটা আশা করি প্রবলেম হবে না, যদি তোমরা একটু ভিডিওটা 2-3 বার, যদি 2-3 বার আশা করি দেখতে হবে না, 2-1বারও যদি একটু ভালো করে দেখো তাহলে এটা বুঝতে পারবা। তারপরও যদি কারো প্রবলেম থাকলে বলো। আচ্ছা, নেক্সটে যাই। সেটা হচ্ছে আহ, আমরা যদি এখন এখানে ব্যাক করি, এখানে না, তো এইটা হলো মুভের ক্ষেত্রে এইভাবে আসবে। সিমিলার এখন যে জিনিসটা এখানে বলা হচ্ছে অ্যাড ইনস্ট্রাকশন। অ্যাড ইনস্ট্রাকশন এখানে খেয়াল করে যদি দেখি, আমরা একটু উপরে যাই, আহ, যেমন উপরে যদি, উপরে না নিচে যাই, এই জায়গায় খেয়াল করে দেখো 4টা ইনস্ট্রাকশনেরও একটা আছে। সো সেটা আমি এক্সপ্লেন করছি, মুভ মুভ কে দিয়ে এক্সপ্লেন না করে অ্যাড কে দিয়ে ইনস্ট্রাকশন এক্সপ্লেন করছি। আচ্ছা, একটু তোমরা হোল্ড করো, একটু থাকো, একটু আমার আর্জেন্ট একটা কাজ আসতেছে, আমি করে দিব তোমাদের, ক্লাস শেষ করে দিব একটু পরেই। ওকে স্যার। সাইদুল, সাইদুলকে হ্যাঁ শুনতে বন্ধু ক। লিভ নিয়ে নেবো নাকি? না স্যারে কি, স্যারে আপনার রেকর্ডিং ক্লাস চলতেছে, লিভ নেওয়া যাবে? স্যারে অনুমতি দিলে তো লিভ দিতে হবে। আচ্ছা, সিমিলার এখানে তোমরা যেটা দেখবা, এই মুভটা দেখবা। মুভ তো আমি তোমাদের এমনি দেখাই দিছি, তারপরও একটু ভালো করে যদি এটা বুঝো তাহলে তোমাদের জন্য হয়ে যাবে। নেক্সট যেটা তোমরা নিজেরা এটা স্টাডি করবা, এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের এক্সাম্পল কি? এক্সচেঞ্জের এক্সাম্পল হচ্ছে এক্স, ধরো মুভ এক্স কমা বিএক্স যেভাবে থাকে সেভাবে এক্সচেঞ্জ এক্স কমা বিএক্স। এবং আর এটা তো পারম স্যার, কিন্তু মানগুলা যে কিভাবে বসাবো স্যার এটাই বুঝতেছি না, মানে অঙ্কটা কিভাবে দিবেন আর অঙ্কটা কিভাবে করুন। আমি তো বললাম এটা, যে এরকম একটা এক্সাম্পল যদি থাকে, সিম্পল, এই এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে তোমাকে, এইখানে এটার কোডটা লিখতে হবে, মুভ এক্স কমা 5h এটার কোড কি, মাল্টিপ্লাই এক্স এটার কোড কি, এইটা লিখতে হবে। তুমি একটা ট্রাই করো, তোমাকে তো এখনই সবকিছু করতে হবে না। এখানে তো জাস্ট তুমি জাস্ট এই কোড গুলা দেখবা, এই যে এই শীট ধরে ধরে কোড গুলা দেখবা। এখানে যে, যেমন যদি আমি এখন মাল্টিপ্লাই আসি, ওই অ্যাডটা তো করে দেওয়াই আছে, তো এটা তোমার দেখতে আশা করি প্রবলেম হবে না। মাল্টিপ্লাই যদি এখন আসি, এই যে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই এর কোড হচ্ছে এটা। তো তুমি এখানে মাল্টিপ্লাই, এখানে খেয়াল করে দেখো কি আছে, ডাব্লু আছে, মড আছে, আর এম আছে। একটু আগে তো আমি বলে দিছি ডাব্লুর মান হয় 1 অথবা 0 হবে, ডিপেন্ডিং অন আমি কোনটা দিচ্ছি।
মোড এর ভ্যালু অলওয়েজ 1 1 হবে। আরএম এর ভ্যালু রেজিস্টারের যে ভ্যালুটা হয়, যে রেজিস্টারটা আমি দিছি সেই রেজিস্টারের আরএম ভ্যালুটা আসবে। দ্যাটস ইট। আচ্ছা স্যার। এখানে হলো মাল্টিপ্লাই, তারপর এখানে হচ্ছে ডিভাইড, যেগুলো আমরা করছি শুধু সেগুলো নিয়েই থাকবো। ডিক্রিমেন্ট, সাবট্রাক্ট, ইনক্রিমেন্ট আর এডিশন। তুমি যদি মুভ বুঝো তাহলে অ্যাড এর এই তিনটাও বুঝবা। মুভ যদি বোঝা হয় তাহলে অ্যাড একেবারে হুবহু সেম, শুধু কোডটা ডিফারেন্ট। এখানে শুরুর দিকে 6টা জিরো আছে, তুমি যদি খেয়াল করে দেখো ওখানে 1000010 এরকম ভ্যালু হচ্ছে মুভে, আর বাকি সকল কথা সেম। ডি এর ভ্যালু অলওয়েজ 1, মোড এর ভ্যালু অলওয়েজ 1 1, এটা আমাদের ফিক্স, কিন্তু বাকিগুলা চেঞ্জ হবে। তো আমরা আপাতত এই এগুলাই দেখছি, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন গুলাই স্যার দেখছি। ম্যাথ কি ই রিলেটেড দিবেন পরীক্ষায়? কি রিলেটেড? আগের চ্যাপ্টার থেকেও তো দিবেন না স্যার? আগের লেকচার গুলো থেকেও দিবেন ম্যাথ? তোমাদের তো ল্যাবে তো কোনো মিড টার্ম ফাইনাল হয় না, ল্যাবে তো অল সিলেবাস দিয়ে কোশ্চেন হয়। আচ্ছা স্যার। ল্যাবের অল সিলেবাস থেকে কোশ্চেন হবে। আহ, পরীক্ষার এটা আমি পরে জানাবো, সম্ভবত 20 থেকে 30 মার্কের মনে হয় পরীক্ষা আছে, এক ঘন্টা। ভাইবার মধ্যে কি স্যার এই ম্যাথ রিলেটেড গুলো তো স্যার ভাইভাতে ধরবেন স্যার এগুলা? সবকিছুই থাকবে, এভরিথিং যেগুলা পড়ানো হয়েছে সবগুলোই, শুধু এই ম্যাথটা থাকবে এমন কোনো কথা নেই। শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পড়ানো হবে সবগুলোই থাকবে। আচ্ছা স্যার। আচ্ছা, মোটামুটি আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। যেমন আমরা যদি একটু এখানে জাস্ট দেখতেছি এই অ্যাড, আমি এইটাই সেম জিনিস, তুমি যদি উপরেরটা বুঝো তোমার অ্যাড বুঝতে কোনো সমস্যাই নেই, সেম জিনিসই, শুধু কোড হচ্ছে 8টা ঘর, সরি 4টা ঘর করে 32 বিটের। এই এস ডাব্লিউ এগুলা কি? আচ্ছা, এস ডাব্লিউটা কি? এস ডাব্লিউ তোমাকে বলে রাখি, এখানেও এটা আরেকটা ভ্যালু আছে, সেখানে আমরা এস ডাব্লিউ অলওয়েজ 01টা ইউজ করব। এস ডাব্লিউর আবার আরেকটা জিনিস কোডিং আছে, এটা বলা ভুলে বাদ পড়ে গেছিল। তো এস ডাব্লিউটা অলওয়েজ 01 হবে, আমরা 01 নিয়ে থাকবো। ডি অন্য জিনিস, এস অন্য জিনিস, এটার মিনিং আমাদের এখানে বলা নাই, এস এর মানে কি, ডি এর মানে কি, এখানে কিছু বলা নেই। আমরা জাস্ট এস ডাব্লিউ দুইটা কোড হইতে পারে, হয় 01 অথবা 1, না দুইটা হতে না, 4টাই হতে পারে। আমরা শুধু 01 নিয়ে আপাতত থাকবো। অ্যাড, এটা এস ডাব্লিউ 4টা কোডই সম্ভব, 0001 1011 পসিবল, কিন্তু আমরা আপাতত এই এস ডাব্লিউ ইকুয়াল টু 01 নিয়ে থাকবো। তো এইটা হচ্ছে তোমাদের কাজ। এখানে কি বলা হচ্ছে যে আজকে যে ল্যাবটা আমরা করছি, প্রিপেয়ার এ রিপোর্ট অন হাউ টু ফাইন্ড দ্য মেশিন কোডস অফ অল দ্য ইনস্ট্রাকশনস ইন এক্সপেরিমেন্ট 1 এন্ড এক্সপেরিমেন্ট 2। এটা কি জিনিস? এই যে তোমাদের যেটা বলছি সেটাই। যেমন ধর এক্সপেরিমেন্ট 2 এর এটাই যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, এটা এক্সপেরিমেন্ট 2 এর একটা এক্সাম্পল। এখানে মুভ এক্স, 5h দেওয়া আছে। তাহলে তুমি কি করবা? তুমি মুভ এক্স, 5h, এই যে এই ইমিডিয়েট টু রেজিস্টার এই যেটা আছে, এটা তুমি ইউজ করবা। এটা ইউজ করে তুমি এটার যে কোডটা হয় সেই কোডটা, মেশিন কোড অথবা ইনস্ট্রাকশন কোড, এইখানে মিনিং না লিখে, মিনিং এর জায়গায় মেশিন কোড লিখে তুমি এখানে জাস্ট কোড গুলা লিখবা। সেই কোডটা তো এখানে তোমার বাইনারিতে আসছে, তুমি বাইনারিতে কোড লিখবা না, তুমি লিখবা হেক্সাডেসিমেলে কনভার্ট করে লিখবা। বাইনারিতে ক্যালকুলেশন করবা, খাতায় লিখবা অবশ্যই, এটা কিন্তু এক লাইনের কাজ না। তোমাকে এখানে মুভ লিখে নিচে এই জায়গায় ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে তখন তোমার এই ভ্যালুটা আসবে, যে যেই ভ্যালুটা তোমার কোড। সিমিলার ওয়েতে মাল্টিপ্লাই এর কোড আসবে, আর হল্ট এর কোড ফিক্স, এটা তোমরা নিজেরা বের করবা, এখান থেকে হল্ট কোথায় আছে এবং হল্টের কোডটা কত, এটা তোমরা বের করবা। হল্টের কোডটা আমি এখন বলবো না, তোমরা নিজেরা বের করবা। তো
তোমাদের যে কাজটা হচ্ছে কালকের নেক্সট ক্লাসের মধ্যে দিতে হবে এমন কোনো জরুরি না, কিন্তু দিতে পারলে আর হল্ট অলওয়েজ স্টপ থাকবো না স্যার। হল্ট অলওয়েজ স্টপ, কিন্তু স্টপ বলে তো কোনো স্টপ বলতে কি বোঝাচ্ছে? এটারও তো একটা বাইনারি কোড আছে। এটা তুমি বুঝতেছো স্টপ, কিন্তু কম্পিউটার কিভাবে স্টপ বুঝবে? কম্পিউটার তো সবকিছু বাইনারিতে বুঝবে, ঠিক আছে না? কম্পিউটার অলওয়েজ আন্ডারস্ট্যান্ড অনলি বাইনারি। সে স্টপ বুঝে না, সে এক্স বিএক্স সিএক্স এগুলো কিছুই বুঝে না। তাকে বলতে হবে 0 আর 1 বুঝে তো। 1010 দিয়ে বলতে হবে, তখনই সে বুঝবে ও আচ্ছা এটার মানে হচ্ছে এটা, এটার মানে হচ্ছে এটা। তো এই হল্টেরও একটা বাইনারি কোড আছে, সেই বাইনারি কোডটা এই শীটের মধ্যে কোনো এক জায়গায় আছে। এটা তোমাদের কাজ খুঁজে বের করবা। আর এখানে টোটাল মনে হয় ছোট ছোট 14টা প্রোগ্রাম আছে এরকম। তো সবগুলা না পারলেও লিস্ট চেষ্টা করো যত বেশি করতে পারো। এটার উপর কোনো মার্কস নাই, মানে এটা জাস্ট তোমাদের প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের ল্যাব পরীক্ষা তত ভালো হবে, গ্রেডও ততই ভালো হবে। তো ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এখানেই শেষ করি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা এখানে তোমাদের আর কে আসছে? হাবিবুর রহমান। হাবিবুর রহমান কি শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। এটা ভিডিও আমি যত দ্রুত সম্ভব দিয়ে দিব, এটা প্র্যাকটিস করবা। আমাদের কিন্তু প্রায় শেষ দিকে চলে আসতেছে, আরো 2টা এক্সপেরিমেন্ট হয়তো খুব বেশি হবে। আর জি স্যার। পরের ক্লাসে তারপর আমরা সবগুলো রিভাইজ করব, কারো যদি কোনো প্রবলেম থাকে। আর তারপরে আজকে তো স্যার 3 নাম্বার যাইতেছে, মানে আজকে স্যার 3 নাম্বার আজকে এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়েছে। আজকে অ্যাকচুয়ালি 3 নাম্বার কমপ্লিট হয়েছে, ক্লাস 4 কিন্তু এক্সপেরিমেন্ট 3। জি স্যার। ঠিক আছে, জি স্যার। সবাই ভালো থাকো তাহলে। জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।